আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আরেক নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সিদ্দিক। স্বাগতম আপনাদেরকে জারিফ গার্ডেনে। অনেকের আগ্রহ থাকে বা অনেকের জানার ইচ্ছা থাকে যে আমি বাগানবিলাস গাছে কি কি সার দিয়ে থাকি বা কি কি খাবার ব্যবহার হয়ে থাকে ফুলের জন্য। দেখা যাচ্ছে যে আমার গাছগুলোতে অনেকগুলো ফুল আসে, এটা দেখে অনেকে আগ্রহ প্রকাশ করে বা কিভাবে আমার মতো ফুল নিয়ে আসতে পারেন, আমি যেভাবে গাছে ফুল নিয়ে আসি সেই বিষয়টা আপনাদের কাছে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। গাছকে ফুল নিয়ে আসার আগে অবশ্যই গাছে কিছু প্রুনিং দরকার। সেই প্রুনিং গুলো আপনাকে করতে হবে, যেমন যেগুলো গাছের ডাল আছে শেপের বাইরে, সেগুলো আমি ছেটে দেব। একটা নর্মাল একটা প্রুনার ব্যবহার করছে, যেটা 200 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যায়। এটা দ্বারা আপনি নর্মাল প্রুনিং যেটা সেটা করতে পারবেন, খুব হার্ডি বা মোটা ডালগুলো ছাটা যাবে না এই প্রুনার দিয়ে। প্রুনারটা খুব একটা হেভি বা মোটা ডাল কাটার জন্য খুব একটা প্রুনারটা না। আর আমার গাছে এই গাছটাতে খুব একটা মোটা ডালও নাই, তার জন্য আমি এই প্রুনারটা খুব হালকা পাতলা এবং ব্যবহার করা আমার জন্য সুবিধাজনক। এর জন্য আমি এই প্রুনারটা ব্যবহার করছি। আমার ডাল কাটাগুলো মোটামুটি কমপ্লিট, যেগুলো প্রুনিং করা দরকার। খুব একটা প্রুনিং করা লাগবে না, কারণ গাছটা বেশ পুরনো গাছ এবং এর আগে বেশ অনেকবার হার্ড প্রুনিং করা হয়েছে। এবার সফট প্রুনিং যেটা সেটা করছি। এবং আমি গাছের মাটিটা দেখাই, একদম সাদা হয়ে গেছে, বলতে গেলে কোনো ধরনের খাবার নাই। এই তো দেখতে পারেন যে মাটিতে কোনো ধরনের খাবার নাই এবং খাবার লাগবে গাছটা। খাবার ছাড়া গাছটা খুব একটা ভালো হবে না, আর আশানুরূপ ফুলও পাওয়া যাবে না। তার জন্য আমি এই গাছটার প্রথমে কিছুটা মাটি খুঁড়ে নিব। খুঁড়ে নেওয়ার পরে আমি যেটা সার দেওয়ার সেই সারগুলো ব্যবহার করব। গাছের গোড়াটা আমি একটা দাউলে ছোট হাসা বলতে পারেন, আমার কাছে এই ধরনের ছোট হাসা দিয়ে কাজ করাটা সুবিধাজনক। আর বড় দাউলিগুলো আমার ব্যবহার অভ্যস্ত না, বা ব্যবহার আমার খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর মডার্ন যেগুলো আধুনিক যন্ত্রপাতি বের হচ্ছে বা মাটি তোলার বেলচা বের হচ্ছে, সেগুলো আমার কাজ করার জন্য ভালো মনে হয় না, বা আমার জন্য হয়তো অনেকে অভ্যস্ত আছে, তবে আমি অভ্যস্ত না। আমার খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা লাগে, যেগুলো ওই ধরনের বেলচা বা মাটি নাড়ে দিয়ে কাজ করা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন মাটিটা একদম ফুসফুসা হয়ে গেছে, কোনো ধরনের খাবার নাই। এটাতে আমি এই তো ভার্মি কম্পোস্ট বা গোবর যেটা বলেন সেটা ব্যবহার করছি। এটা আমি 2 মুঠ পরিমাণে দেব এটাতে, আর একটু লাগবে। আপনি যদি মনে করেন যে জৈব সার ব্যবহার করেন, তাহলে সেটা ব্যবহার করতে পারবেন। আমি গোবর সার বা ভার্মি কম্পোস্ট সেটা ব্যবহার করি। আর কিছু হাড়ের গুঁড়ো নিয়ে আসছি আমি, আজকে কিনে নিয়ে আসলাম। এই হাড়ের গুঁড়ো আমি ব্যবহার করবো। একটু হাড়ের গুঁড়ো আমি 1 মুঠ পরিমাণে হাড়ের গুঁড়োটা দিয়ে দেবো। আর এটা দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেব মাটির সাথে। এরপর আমি সিক্রেট বললে ভুল হবে, অনেকেই জানেন বা ব্যবহার করেন। আমি এই ধরনের আরেকটা সার ব্যবহার করব। তবে আমি সবসময় বলে থাকি যে রাসায়নিক সারটা যত সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি জৈব সার যেগুলো প্রাকৃতিক সার, সেই সব সারগুলো ব্যবহার করার চেষ্টা বেশি করবেন। এই তো ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমি যেটা ব্যবহার করবো সেটা হলো লাল পটাশ।
খুবই অল্প পরিমাণে, 1 চিমটি পরিমাণ। এটা গাছের গোড়ার চারপাশে দিয়ে দিচ্ছি। গাছের গোড়া দেবেন না, টবের সাইড দিয়ে দেবেন। আর ড্যাপ ড্যাপ ডিএপি বা ড্যাপ বলা হয় যাকে, ড্রাই অ্যামোনিয়াম ফসফেট, এই সারটা দেবো আমি অল্প পরিমাণে, 20-25টা মতো দানা। এটা ভালো। তারপরে এই সারগুলো মাটিটা ঢেকে দেব। আমার সার দেওয়ার কাজ কমপ্লিট। এবার কাজ যেটা আছে সেটা হলো পানি দেওয়া। সার দেওয়ার পর অবশ্যই আপনাকে পানি দিতে হবে। আর মাটি ভেজা অবস্থায় আপনি দেবেন না, মাটিটা শুকানোর পরে পানিটা দেবেন। পানি না, সরি, ভুল হচ্ছে। সেটা হলো মাটি শুকানোর পরে আপনি সারটা ব্যবহার করবেন। এই তো। এবার আমরা যেটা পানি দেওয়ার, পানি ভালোভাবে গাছ সে একদম মাটি পুরোপুরিভাবে ভিজিয়ে পানিটা দিয়ে দেব, যেন মাটিটা ভালোভাবে ভিজে। এরপরে আমরা এই গাছটা যে জায়গায় রোদ লাগে সেই জায়গায় রেখে দেব এবং গাছটাতে আপাতত পানি, মাটি শুকিয়ে যাবে তারপরে পানি দেবো। প্রথমবার আপনার যখন সার দেওয়ার পর পানিটা ভালোভাবে দিবেন যেন পুরো মাটিটা ভিজে যায়। এরপরে যখন এরপরে পানি দেবেন হলো মাটি শুকানোর পর, একদম যখন মাটি শুকিয়ে যাবে তারপরে পানি দেবেন। এবং এটা খেয়াল রাখবেন যেন মাটি শুকানোর পরে পানি দেন। যদি আপনি মাটি শুকানোর আগে পানি দেন তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে বা যেরকম ফুল আসার কথা সেরকম পাবেন না। আর আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো আপনি এর পরবর্তীতে যখন পানি দেবেন তখন সেটা আপনি খোল পচা পানিটা ব্যবহার করতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং পরবর্তীতে এই ধরনের বাগান বিলাসের যত্ন দেখতে চাইলে বা বাগান বিলাসের যত্নভাবে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন, এবং বাগান বিলাসের কোন সমস্যা হলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আশা করি আপনারা সেই সমস্যার সমাধান দিতে পারবো। আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।